প্রাকবর্ষা প্রবেশ করা মাত্রই মুখ ঢেকেছে রোদ্দুর। টানা বৃষ্টিতে দোসর প্রায় 24 ঘন্টায় মেঘে ঢাকা থাকছে আকাশ। চলতি সপ্তাহে আর রোদের দেখা তেমন মিলবে না বলেই পূর্বাভাসে শুনিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী বৃহস্পতিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলায়। তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে সারাদিনই। সকালের দিকে সামান্য রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশই আকাশে মেঘের আনাগোনা বাড়বে। তবে শুধু কলকাতাতেই নয়, সমগ্র বাংলাতেই প্রায় এই একই পরিস্থিতি দেখা যাবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আর আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। তবে 25শে জুন বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব অসমে আরও একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে চলেছে। এই সমস্ত সিস্টেমের প্রভাবেই দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টি হবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আজ মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলের জেলা এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্তও পৌঁছাতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এরপর আগামীকাল দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। বুধবার 2 মেদিনীপুর ছাড়াও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এবং হাওড়া জেলাতে। তারপর বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পশ্চিমা অঞ্চলের প্রায় সবকটি জেলাতেই। উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে শুধুমাত্র আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর আগামীকাল জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতার জন্য বলা হয়েছে, কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আর সেই কারণেই দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচেই থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলার দিকে অস্বস্তি থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতায়। আর বৃষ্টি চলাকালীন সময়ে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কিন্তু আপাতত একটানা ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 83 থেকে 94%। গত 24 ঘন্টায় মাত্র 2.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সমগ্র শহর জুড়ে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ থেকেই আবারও একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ সর্বত্রই, যার জেরে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন ঘটবে না। আজ ও আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 50 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সব জেলাতেই ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তারপর আগামী মঙ্গলবার দুপুরের পর থেকে এবং বুধবার থেকে এই বৃষ্টির দাপট আরও বাড়তে চলেছে। ওই দিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বুধবার হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তারপর আগামী বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। অর্থাৎ এই সপ্তাহ জুড়েই আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির তাণ্ডব চলবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং মালদহে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জেরে লাল সতর্কতাও জারি করা হয়েছে। এরপর আগামীকালও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও সমগ্র সপ্তাহ জুড়ে কখনো কখনো বিক্ষিপ্তভাবে, কখনো কখনো হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিও চলতে পারে। আর একটানা এই বৃষ্টি চলায় নদীতে জলস্তর বাড়বে এবং পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার সম্ভাবনাও রয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই সিস্টেমের জেরে আজ রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়
এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 24শে জুন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য কমবে আর রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 25শে জুন বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 26শে জুন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিন অপরিবর্তিতই থাকতে পারে। এরপর 27শে জুন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী দিন 5-এ সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে আর বৃষ্টিপাতের প্রবণতা কমতেই ফের অনেকটাই বাড়তে পারে তাপমাত্রা।